হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোলে এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হতে চলেছে আগামীকাল যে অ্যাডমিশন, পিজি অ্যাডমিশন এবং বিএলআইস এবং এমলিসের যে অ্যাডমিশনের নোটিশ জারি করা হয়েছে, সেই অ্যাডমিশন আজকে থেকে স্টার্ট হচ্ছে। আজকে 15/7/2025, আজ সকাল 10টা থেকে অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট হচ্ছে। তো কিভাবে এই অ্যাডমিশন প্রসিডিওর করতে হবে তার স্টেপ বাই স্টেপ নিয়ে আজকের পুরো ভিডিওটা হতে চলেছে। ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন নিয়ে নাও। তো এবার ভিডিও স্টার্ট করার আগে, অ্যাডমিশন প্রসিডিওর দেখানোর আগে প্রথমেই কিছু কথা তোমাদের জন্য জানিয়ে দিই, তোমাদের সেটা হেল্পফুল হয়ে থাকে। প্রথমেই বলে দিই, এই অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু তোমাদের নিতে হবে সাইবার ক্যাফে থেকে। তো চলো এবার পিজির অ্যাডমিশনগুলোর স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে নেওয়া যাক। তো চলো পরবর্তী ভিডিও স্টার্ট করছি। তো প্রথমে যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আমি এই লিঙ্ক যদি কেউ না পেয়ে থাকো তাহলে তারা কি করবে, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এনএসইউ লিখবে, প্রথম লিঙ্কটা ক্লিক করলে এই পেজটি ওপেন হবে। পেজটিতে লেখাই আছে দেখো অ্যাডমিশন অর রেনুয়াল, ওই অ্যাডমিশনের জায়গাটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এরকম পেজটা ওপেন হবে। পেজে দেখো বাঁ দিকে লেখা আছে পিজি অ্যাডমিশন, ওখানে ক্লিক করার পর এই পুরো প্রসপেক্টারটা লেখা বেরোবে। প্রথমেই বলে দিই, এবিসি আইডি কিন্তু বাধ্যতামূলক, তারপরে ডিভিআইডি বাধ্যতামূলক। এটি পুরোটা বাংলাতে লেখা আছে তোমাদের কি করতে হবে না করতে হবে। আর যদি ডিভিআইডি না করা থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন রিজেক্টেড হয়ে যাবে। এটাই পুরোটা এখানে বাংলাতে লেখা আছে। এরপরে যত নিচের দিকে স্ক্রল করবে এখানেও ইংলিশেও লেখা থাকবে কিভাবে ডিভিআইডি, ডাইরেক্ট ক্লিক হেয়ার টু ক্রিয়েট ডিভিআইডি। যাদের শুধু ডিভিআইডিটা বাকি ছিল তারা এখান থেকে ডাইরেক্ট ডিভিআইডিতে চলে যাবে। আর যাদের নতুন করে অ্যাডমিশন নেবে, তো চলো সেই নতুন করে যারা অ্যাডমিশন নেবে, লিঙ্কের নিচের দিকে আসলে এখানে রেড অপশন লেখা আছে দেখো ক্লিক হিয়ার ফর পিজি অ্যান্ড বিএলআইস, যে কোনো একটা ওখানে ক্লিক করলে তোমাদের এই পুরো ফিচার্সটা ওপেন হবে, যেখানে বাঁ দিকে কতগুলো সাবজেক্টের অলরেডি তোমরা অ্যাডমিশন নিতে পারো। একজন স্টুডেন্ট একটা সাবজেক্টেই অ্যাডমিশন নিতে পারবে। দেখো সবগুলোর এখানে সাবজেক্ট ওয়াইজ পাশে রেজিস্টার বলে লেখা আছে ডান দিকে। সমস্ত সাবজেক্ট যে যে সাবজেক্টটা করবে তো তার পাশে রেজিস্টারে ক্লিক করলে পরবর্তী প্রসিডিওর চলে আসবে। তো আমি যেহেতু হিস্ট্রিতে করবো তো আমি হিস্ট্রির পাশে রেজিস্টারে ওপেন করলাম। ওপেন করার পর দেখো এখানে পুরো অপশনের একটা লাইন উপরে দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্টস আপলোড, ভেরিফিকেশন, পেমেন্ট, তারপরে ডিভিআইডি, তারপরে হচ্ছে কপি ডাউনলোড। এরপরে নিচে দেখো সবকিছু লেখার পর এখানে নিচে আমি টিক চিহ্ন, ওখানে টিক চিহ্ন দেওয়ার পরে ক্লিক টু প্রসিড লেখা আছে। এখানে সমস্ত ডকুমেন্টস তোমাকে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে ডকুমেন্টস ফিল আপের অপশন দিয়েছে। তো চলো আমি একটু স্পিডি করে দিয়েছে, সমস্ত ডকুমেন্টসগুলো ফিল আপ করছি, তোমরা দেখতে থাকো। এই ডকুমেন্টস ফিল আপ করতে করতে এইটুকু দেখতে হবে, এখানে কিন্তু যা ডকুমেন্টস তুমি ফিল আপ করবে সেটা কিন্তু একদম কারেক্ট হওয়া চাই। কোনো ডকুমেন্টসই ভুল ভাল দেবে না, তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে। তো এবার সব কিছু দিবে, আধার কার্ড, হ্যান ত্যান, আধার কার্ড নাম্বার আর তোমাদের এবিসি আইডি নাম্বার এখানে ফিল আপ করতে হবে। পাশের অপশনে লেখা আছে দেখো এবিসি নাম্বার 12টা নাম্বারের হয়। এবিসি নাম্বার ছাড়া তোমরা কিন্তু পরবর্তী অপশনে যেতে পারবে না। এবার রেজিস্টার মোবাইল নাম্বার একটা দেবে, একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে। কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ তোমরা ইউজ করো সে নাম্বারটাও দেবে। ইমেল আইডি দেবে। ইমেল আইডি দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড বানাবে, যে পাসওয়ার্ড একমাত্র তুমি জানবে, যে পাসওয়ার্ডটা তোমাদের খুব প্রয়োজন, পরবর্তীকালে এই পাসওয়ার্ডটা কিন্তু কাজে লাগবে। তো চলো পাসওয়ার্ডটা তোমরা এখানে বানানোর পর, ইমেল আইডি আমার দেওয়া ছিল না, দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে রিভিউ করে নিতে হবে আরেকবার। রিভিউ অপশনে ক্লিক করার পর পুরো পেজটা আরেকবার রিভিউর জন্য তোমাকে দেখাবে। তো রিভিউ করার পর আবার রিভিউতে যদি ক্লিক করো, রিভিউ রেজিস্ট্রেশন করে দেবে, একদম সাবমিট হয়ে যাবে। তো আরেকবার রিভিউর অপশনে আসার পর তুমি কিগুলো করেছো ওটা কালারিংয়ে তোমাকে এবার দেখাবে। দেওয়ার পর এখানে এন্টার সিকিউরিটি কোড দেবে। সিকিউরিটি কোড দিলে তোমার প্রসিড করলে পরবর্তী পেজ লগ ইন হচ্ছে। পরবর্তী পেজে ওপেন করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে। কমপ্লিট করার পর এখানে তোমাকে ডান দিকের অপশনে অনলি রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে যারা রেজিস্টার হয়ে গেছে তাদের কিন্তু এখানে বাকি অপশন। এই যে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখো বাঁ দিকে লেখা আছে PA25000019, এটা দিয়ে হচ্ছে তোমার
অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে ডেট অফ বার্থ বসাবে, আর যে পাসওয়ার্ডটা বানিয়ে আমি প্রথমে রাখতে বলেছিলাম আগের ফেজে, ওই পাসওয়ার্ডটাই তোমাদের এখানে আবার রিপিটে বসাতে হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের অনেক দিন পর্যন্ত কাজে লাগবে, তাই পাসওয়ার্ডটা যদি কেউ ভুলে যাও লিখে রাখতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে যে সিকিউরিটি কোড লেখা আছে ওই সিকিউরিটি কোডটা দেবে। সিকিউরিটি কোড দেওয়ার পর লগ ইন করতে হবে। তো চলো লগ ইন করে তোমাদের বাকি প্রসিডিওরটা দেখাচ্ছি, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। লগ ইন করলাম। লগ ইন করার পর আবার সেম ফিচার্সটা আবার ওপেন হলো। এখানে কিন্তু একটা টিক চিহ্ন অলরেডি গ্রিনে পড়ে গেছে যে আমার রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এই দেখো রেজিস্ট্রেশন আমি যেটা করেছি তার কিছু ডকুমেন্টস আমাকে এখানে দেখাচ্ছে। এবার আমাকে ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য আগে অ্যাপ্লিকেন্টের অকুপেশন, হ্যান ত্যান এটসেট্রা অনেক ডকুমেন্টস আমাদের এখানে দেখাতে হবে। তো চলো আমি পরপর দেখাচ্ছি। পরপর প্রত্যেকটা স্টেপ, এখানে একটা মেইন স্টেপ আছে যেটা হচ্ছে রেজিস্টার উইথ এনএসইউ। এখানে সবসময় নো করবে, কোনোভাবে ইয়েস করবে না। ইয়েস করলে কিন্তু তোমাদের এখানে ভেরিফিকেশন আটকে যাবে। তো সববারই রেজিস্টার উইথ এনএসইউ নো এটা লেখা মানে তুমি অলরেডি নতুন কোনো কোর্স করছো না, একটা অলরেডি এনএসইউতে করছে রানিং, তাতে আবার নতুন কোর্স করতে এসছো। তো সেটা দেখে তোমরা ফিল আপ করবে, এখানে কখনোই ইয়েস করবে না। এবার কোন কোর্স করতে চাচ্ছ সেই কোর্সের লিখবে। আমি পোস্ট গ্রাজুয়েটে ফিল আপ করছি, যখন পোস্ট গ্রাজুয়েট। এবার স্কুল অফ স্টাডিজ আমি সোশ্যাল সায়েন্স করছি, হিস্ট্রিটা সোশ্যাল সায়েন্সের মধ্যেই পড়ে। নিজে হিস্ট্রি সিলেক্ট করলাম। কোন ল্যাঙ্গুয়েজে বই পাবো এখানে অটোমেটিকলি দেখিয়ে দিয়েছে, তো আমি সিলেক্ট করলাম বেঙ্গলি। এরপর আমি কোন লার্নার স্টাডি সেন্টার তার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। লার্নার সাপোর্ট সেন্টার ডিস্ট্রিক্ট আমি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলাম। এরপর হচ্ছে লার্নার সাপোর্ট সেন্টারের মধ্যে আমি সিলেক্ট করলাম রাজানেল খান স্টাডি সেন্টার, যেটা V03 পড়ে। তো সবকিছু আরেকবার পুরোটা ভালো করে ভেরিফাই করো। সমস্ত কিছু করার সময় আরেকবার করে সেকেন্ড বার ভেরিফাই করার পরই কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু যাবে। এরপর নিচের পরবর্তী স্টেপটা হচ্ছে তুমি কোন জায়গা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, মানে তুমি কোন ধরনের কোর্সটাতেই গ্রাজুয়েশন কমপ্লিট। এখানে অনেক ধরনের আছে। প্রথমটা হচ্ছে নন সিবিএস এর মধ্যে যারা 3 বছরের কোর্স করেছে উইথ হিস্ট্রি অনার্স এর মধ্যে। আরেকটা যেটা আছে সিবিসিএস এর মধ্যে করেছে যারা সিসি বা ডিএসই এরকম পেপারে। আরেকটা হচ্ছে নন সিবিএস এর মধ্যে যারা পাস গ্রাজুয়েশন মানে পাস কোর্সে গ্রাজুয়েশন করছো তাদের। তো আমি এখানে পাস কোর্সে গ্রাজুয়েশন করছি, সেই জন্য আমি এখানে দেখিয়ে দিলাম স্টুডেন্টের। তো এখানে প্রিন্ট এসএলএম করতে পারো আর ইএসএলএম করতে পারো। এর পরবর্তী স্টেপ ইএসএলএম মানে এখানে প্রথমেই বলে দিই যারা কলেজ থেকে বই নিতে চাও না তারা ইএসএলএম করবে, আর যারা কলেজ থেকে বই নিতে চাও তারা প্রিন্ট এসএলএম করবে। আর ইএসএলএম একবার সিলেক্টেড করে গেলে ফিসের কিন্তু হেরফের হয় দুটো। এরপর তোমার গ্রাজুয়েশনের স্ট্রিম তুমি যেহেতু পুরোটা ফিল আপ করবে, তুমি মাধ্যমিক কোথা থেকে দিয়েছো, এইচএস কোথা থেকে দিয়েছো আর গ্রাজুয়েশন কোথা থেকে দিয়েছো তার সমস্ত ডকুমেন্টস এখানে ফিল আপ করতে হবে। প্রথম বক্সে আছে তোমার বোর্ড বা ইউনিভার্সিটি, তারপরে ইয়ার অফ পাসিং, তারপরে কি কি সাবজেক্ট ছিল, তারপরের বক্স হচ্ছে কত গ্রেড পেয়েছো বা পার্সেন্টেজ। সমস্ত কিছু ফিল আপ করছে, তোমরা পরপর দেখতে থাকো। এখানে ফিল আপ করার সময় আরেকটা জিনিস খুবই কেয়ারফুলি তোমাদের বলে দিতে হবে, কেউ যদি এর আগে গ্রাজুয়েশন নেতাজি থেকে কমপ্লিট করতে থাকো, এর আগে অপশনটা আমার এখানে অটোমেটিকলি নেতাজি এই জন্যই দেখাচ্ছে। এর আগে আমাকে এক জায়গায় তোমাকে গ্রাজুয়েশনের জন্য দেখাতে বলেছিলাম, আমি ওখানে দেখিয়েছি, তোমরা ভালো করে কেয়ারফুলি দেখবে। আমি গ্রাজুয়েশন কমপ্লিট কোথা থেকে করেছি ওটা আগে অপশন না দেখানো পর্যন্ত এই অপশনটা আসবে না। তো এখানে অলরেডি এটা শো করানো আছে আমি কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশনের জন্য ভর্তি হয়েছি। এর পরবর্তী ইয়ার সবকিছু লেখার পর পরবর্তী ডিটেলস পার্সেন্টেজ দেওয়ার পর নিচের অপশনে আসবে তোমাদের সবকিছু ফিল আপ করার পর আরেকবার ভেরিফিকেশন দেখে নেওয়ার জন্য। আমি এখানে সমস্ত সাবজেক্টগুলো দিচ্ছি। এখানে সাবজেক্টের ফুল ফর্ম লেখা যাবে না, সমস্ত সাবজেক্টের কিন্তু ক্যাপিটালে কিছু কোড হয়, সেই কোডগুলো মার্কশিটে লেখা থাকবে। দেখবে ওই মার্কশিটে যে কোডগুলো লেখা আছে সেই কোডগুলো তোমরা পরপর লিখে দেবে। লিখে দেওয়ার পর পাশে গ্রেড হয়, টোটাল যে নাম্বারটা পেয়েছিলে সেটা দিয়ে তোমরা যতগুলো পেপার ছিল সেটাকে ভাগ দিয়ে পার্সেন্টেজ কাউন্ট করে নেবে। করার পর নিচে অপশনটা আরেকবার ভালো করে দেখে এখানে তোমার গার্ডিয়ানের পুরো ডিটেলস ফিল আপ করতে হবে। কারোর যদি বাবা থাকেন ওনার বাবার অ্যাড্রেস দিতে হবে, মায়ের থাকলে মায়ের, কারোর যদি হাজবেন্ড থাকে হাজবেন্ডের নাম এখানে গার্ডিয়ান শো করাতে হবে। এখানে বাবা মা সবার নাম কিন্তু শো করাতেই হবে। এবার কে গার্ডিয়ান হবে তার গার্ডিয়ানের নেমের জায়গায় তার নামটা উল্লেখ করবে। বাবা মায়ের নাম লেখার পর হাজবেন্ডের লেখার পর যদি তোমার মনে হয় কাকে গার্ডিয়ান তোমরা করবে ওখানে সেই নামটা গার্ডিয়ানের জন্য শো করবে। এবার নিচের হচ্ছে তোমার কন্ট্যাক্ট ডিটেলস, মানে তোমার প্রপারলি অ্যাড্রেসটা যেটা হয় সেই অ্যাড্রেসটা তোমাদের লিখে দিতে হবে। তো চলো প্রপারলি অ্যাড্রেসের জায়গায় পরপর করে লিখে দেবে, পিনকোড নাম্বার অতি অবশ্যই দেবে, রেস্ট্রিকশন এরিয়া যেগুলো আছে সেগুলো যদি
রেসিডেন্সিয়াল এরিয়া কারো যদি পঞ্চায়েত হয় বা কারোর হচ্ছে তোমার পৌরসভার এলাকা সেটা সিলেক্ট করে তোমাদের দিয়ে দিতে হবে। ওটা করার পর নিচে সাবমিট করে দেবে। সাবমিট করার পর দেখো আমার দ্বিতীয় ফেজও কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম দুটোই পরপর কমপ্লিট। পরবর্তী স্টেপ হচ্ছে ডকুমেন্টস আপলোড। ডকুমেন্টস আপলোডের সময় এটা আমি বারবার করে বলে দিচ্ছি, ডকুমেন্টস আপলোড কিন্তু ফোন থেকে করা খুব চাপ, কারণ যে কেভির দরকার প্রথমে দেখে নেওয়া যাক কি কি ডকুমেন্টস চেয়েছে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, নেম অফ দ্য প্রুফ ডকুমেন্টস, আধার কার্ড হলেই হয়ে যাবে। এজ এর প্রুফের জন্য ডকুমেন্টস লাগবে। ক্লাস 10 এর পাস সার্টিফিকেট, ক্লাস 12 এর পাস সার্টিফিকেট, আন্ডার গ্রাজুয়েটের ফাইনাল মার্কশিট অ্যান্ড আদার সার্টিফিকেট যদি কারোর সেটা লাগবে। এমলিস অ্যান্ড পিজি ইডির জন্য আদার সার্টিফিকেট যদি থাকে সেটা দিয়ে দিতে হবে। এবার এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে। এখানে লেখা আছে ফর অল অ্যাপ্লিকেন্টস ম্যান্ডেটরি ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে। ডকুমেন্টসগুলো দেওয়ার জন্য প্রত্যেকটা ডকুমেন্টসের একটা সাইজ লিমিটেড আছে, সেই সাইজের মধ্যেই তোমাকে ডকুমেন্টসগুলো এখানে জমা করতে হবে। ডকুমেন্টস জমা করার পর পরবর্তী অপশনে আসে পেন্ডিং ভেরিফিকেশন। পেন্ডিং ভেরিফিকেশনে যাওয়ার পর অপেক্ষা করতে হয়। পেন্ডিং ভেরিফিকেশনে আমার কিন্তু 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হয়েছে। ওখানে অটোমেটিকলি আমার কাছে দেখো নিচে লেখাই আছে ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ। অলরেডি আমার অ্যাপ্রুভ হয়ে গেছে যে আমি এই সাবজেক্টে মাস্টার্স করতে পারবো বা পোস্ট গ্রাজুয়েট করতে পারবো। আমার 4টে পরপর কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্টস আপলোড, ভেরিফাইড সব হয়ে গেছে। নিচের দিকে অপশনে যাবে পেমেন্ট করার জন্য। তুমি যদি অনলাইন করতে চাও তাহলে অনলাইন পেমেন্টে যাবে, আর কেউ যদি অফলাইন ফিস দিতে চায় এখানে দুটো অপশন দিয়েছে। কেউ যদি অনলাইন করতে চায় তাকেও 4550 বই সমেত পেমেন্ট করতে হবে। কেউ যদি অফলাইন করতে চায় পে অফলাইন তাকেও 4550 পেমেন্ট করতে হবে। যদি অনলাইন করতে চাও তাহলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এই 3টে অপশনে যেতে পারো পেমেন্ট করার জন্য। আর যদি কেউ পে অফলাইন করতে চাও তাকে তাহলে ব্যাংক চালানে পেমেন্ট করতে হবে। সেটা কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদের বিভিন্ন ব্যাংকস আছে, ব্যাংকে গিয়ে ব্যাংক চালান করতে হবে। অনলাইন পেমেন্টের অপশন হচ্ছে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাকে একটা কপি দিবে। সেই পেমেন্ট কপি পেমেন্ট ডাউনলোড করার পরে কিন্তু পরবর্তী স্টেপ আসবে ডিবিআইডি। পেমেন্ট না করা পর্যন্ত কিন্তু ডিভিআইডি কেউ ভেরিফিকেশন করাতে পারবে না। তো অনলাইন পেমেন্ট করে নিলে অনলাইন পেমেন্টে যা যা হয় সব কিছু তুমি পরপর দেখতে পাচ্ছ। আমি এখানে পেমেন্ট অপশনে ক্লিক করলে আমি কোন কার্ড থেকে পেমেন্ট করব সেটা আমাকে দেখাচ্ছে জায়গাটা। আমি পেমেন্ট করলাম, প্রসিড টু পে করে দেখো অনলাইন অপশন দিচ্ছে প্রসিড টু পে। প্রসিড টু পে করার পর আমাকে অনলাইন অপশন দেবে আমি কার্ড থেকে না নেট ব্যাংকিং কি থেকে পেমেন্ট করব। অলরেডি আমি বলি সবসময় ট্রাই করবে তোমরা কিন্তু নেট ব্যাংকিংয়ে কিন্তু সুবিধে খুব ভালো বেশি। তো আমি যাই করি না কেন পেমেন্ট করার পর পরবর্তী স্টেপ আসবে ডিভিআইডি। তো ডিভিআইডিটা অতি অবশ্যই করবে। পেমেন্ট করার পর পরবর্তী স্টেপ কিন্তু তুমি পেমেন্ট করে দিয়েছো মানে তুমি নেতাজি স্টুডেন্ট হয়ে গেছো তা কিন্তু নয়। পেমেন্ট করার পর ডিভিআইডি যদি কনফার্ম হয় তবে গিয়ে তুমি অ্যাজ আ নেতাজি স্টুডেন্ট হতে পারবে। তাই অতি অবশ্যই পেমেন্ট করার পরবর্তী স্টেপ ডিভিআইডি করার পর এই পুরো অ্যাপ্লিকেশন ফর্মটার বা পেমেন্টের কপির প্রত্যেকটা কপির কিন্তু পিডিএফ প্রিন্ট আউট অতি অবশ্যই নিজেদের কাছে রাখবে। তো চলো পুরো আজকের মতো ভিডিও পুরোটা ক্লিয়ার করে দিলাম। তোমরা কিভাবে পোস্ট গ্রাজুয়েটে স্টেপ বাই স্টেপ ভিডিও আমি দেখিয়ে দিলাম। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট